বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। দুনিয়ার সব কিছু বদলে গেলেও বাবার ভালোবাসা কখনো বদলায় না। আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার ভীষণ প্রিয় মানুষ, দুঃখ কষ্টে আমার শক্তি। আমার এই শক্তি যোগানের মতন শক্ত কাঁধ তুমি। আনন্দে তোমাকে জড়িয়ে ধরেছি বারবার। তুমি আমার জীবনের আশীর্বাদ। তাই আজকে এই বিশেষ দিনে তোমার মেয়ে আমি তোমাকে প্রণাম জানাই। ভালো থেকো, সুস্থ থেকো বাবা। দিনটি ছিল রবিবার, তারই পাশাপাশি একটি বিশেষ দিন। হ্যাঁ, আজকের দিনটি হলো ফাদার্স ডে। তাই দিনের শুরুটা শুরু করলাম একটা মিষ্টি শুভেচ্ছা বার্তা দিয়ে। ভালো থাকবেন সকল বাবারা। আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ। আর এদিকে মিষ্টু সকাল সকাল টিফিন সেরে চলে গেছে ডান্স স্কুলে। আজ ওর আছে ডান্স এক্সাম। তারপর মিষ্টুকে দিয়ে এসেই কর্তাগিনী দুজনে মিলে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে বসলাম। একটু গল্প করতে করতে খাওয়া। আর এদিকে ওয়েদার দেখুন, সকালবেলা ছিল রোদ ঝলমল আকাশ, তারপর হঠাৎ করে আকাশে মেঘের ঘনঘটা। এই চলছে রোদ আর মেঘের খেলা। কখনো রোদ বলে আমি আসছি, কখনো মেঘ বলে না থামো, এবার আমি আসছি। জানি না কবে এই রোদ মেঘকে ঝাঁপিয়ে চলে আসবে বৃষ্টি মহারানী, তারই অপেক্ষা শুধু। এদিকে টিফিন সেরে চলে এসেছি মিষ্টুকে ডান্স স্কুলে নিতে। ওদের পরীক্ষা হয়ে গেছে। দেখতে দেখতে দিন কীরকম চলে যায় দেখুন। এই মনে হলো সেদিন মিষ্টুকে ডান্সে ভর্তি করলাম, আর আজ দেখুন ফার্স্ট ইয়ার হয়ে গেল। ওদের আজকে ছিল পূর্ণ এক্সাম। প্রতি বছরই যখন ওদের এরকম ডান্স এক্সাম হয় না, তখন ওদের ডান্স স্কুলটি এরকম সুন্দর করে সাজিয়ে তোলে। বেশ ভালো লাগে দেখতে। তবে চলুন, চলে এসেছি বাড়িতে, কারণ ওই যে আজকে এক বিশেষ দিন। তাই আজ বিশেষ দিনে আমার ওই বিশেষ মানুষটার জন্য আজকে তারই পছন্দে বানিয়ে দেব এগ ফ্রাইড রাইস। তারই আয়োজন চলছে। চলুন তবে একটু করে রান্নাটি বসিয়ে দিই। এই রান্নাটি হয়ও খুব তাড়াতাড়ি এবং খেতেও খুব স্বাদ হয়। ঘরে আমার বেশ কিছু সবজি ছিল না, ছিল কেবল থাকার মধ্যে গাজর। তাই গাজর, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন ছোট ছোট করে কেটে সুন্দর করে মাখনে ভেজে নিয়েছি, কারণ এতে না ফ্লেভারটা দারুণ আসে। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর আজকে আমি না দেবাশিসকে বাজারে যেতে দিইনি। গতকালই চিকেন কিনে এনেছিলাম, যাতে আজকে সেই মানুষটা একটু বিশ্রাম পায়। প্রতি সপ্তাহেই তো রোববার চলছে বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে। আজকে ভাবলাম তাকে একটু বিশ্রাম দিই। সারা সপ্তাহ অফিসের কাজ ছেড়ে একটা দিন ছুটি, তাও চলে যায় বাজারে অর্ধেক দিন। তাই আজকে এই পরিকল্পনা। আর ওই যে বললাম গাজর ছিল, সেই গাজর, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনকে প্রথমে একটু মাখনে ভেজে নিয়েছি। আর তারপর একটু ভাজা ভাজা হলেই তিনটে ডিম দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে 3 জনের আন্দাজেই বানাচ্ছি। তাই দিয়ে দিলাম 3টে ডিম। আর 3টে ডিমের পাশাপাশি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, মিষ্টি আর সামান্য একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিয়েছি। তাতে কি হয়, টেস্টটা আরও সুন্দর হয়। তবে চলুন এবার সব কটা উপকরণ সুন্দর করে মিশিয়ে নিই। সবকটি উপকরণ আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে, এই দেখুন। এরপর পাশে বানিয়ে রাখা ভাতটি এই গাজর ডিম ভাজার সাথে সুন্দর করে মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা রেখে দেব একদম মিডিয়াম, খুব বেশি হাই করব না। আর এরই পাশাপাশি আমি একটু প্রয়োজন মতন বাটার অ্যাড করে দিয়েছি। আর একটু এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি জায়ফল গুঁড়ো। তাহলে কিন্তু টেস্টটা দারুণ আসে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর এটি জানেন, বাচ্চাদের টিফিনেও আপনি কিন্তু আরামসে দিতে পারেন, একটা পেট ভর সুন্দর টিফিন। এদিকে রান্না আমার শেষ পর্যায়ে। অবশেষে আমি অ্যাড করে দিলাম আর একটু সামান্য মিষ্টি, আর একটু গরম মশলা, আর একটু বাটার। সব দিয়ে আমি ঢেকে রেখে দেবো গ্যাসটি অফ করে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রাইড রাইস।
ওদিকে মিষ্টু তার বাবার জন্য একটা গিফট বানাচ্ছে, আর তার আবদার দুপুরে কিন্তু খাওয়া দাওয়ার পর বাবার জন্য সুন্দর করে একটা কেক বানিয়ে দেবে। তাই ভাবছি লাঞ্চটা হয়ে যাওয়ার পর শুরু করে দেবো আবার কেক তৈরি করা। তবে চলুন, এদিকে তো আমার রান্না হয়ে গেছে। আজকে আর বেশি কিছু নয়, আজকে বানিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে রেখেছি চিকেন কষা, আর একটু স্যালাড তো আছেই। চলুন তবে এবার লাঞ্চটি সেরে নিই, তারপরে আবার বিকেলের আয়োজন। আজ দেবাশিস বেজায় খুশি, কারণ দুপুরে পেয়ে গেছে তার মন পছন্দের খাবার, আবার সকালেও হয়েছিল তারই পছন্দের স্যান্ডউইচ। আর এদিকে মেয়ের হাতের তৈরি এই দেখুন ফাদার্স ডে স্পেশাল, নিজে হাতে বানিয়েছে। সব কিছু মিলিয়ে আজকে স্পেশাল দিনটি সত্যিই ভীষণ স্পেশাল হয়ে উঠেছে। এই দেখুন, নাইবা গেলাম বড় রেস্তোরাঁয়, এই বা কম কি বলুন। বাড়িতে থেকে সব মেম্বাররা মিলে এইভাবে আনন্দ করলে আর যেতে হয় বাইরে? একেবারেই না। আর অবশেষে বানিয়ে ফেলেছিলাম এই চকোলেট কেকটি। ভাবছি খুব শিগগির এই কেকের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এই হচ্ছে আমার মেয়ের বানানো ওর বাবার জন্য আজকের বিশেষ দিনের উপহার। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সব মিলিয়ে আজকের আমার রবিবারের রোজ নামচা। আজকে একটা বিশেষ দিন, তাই বিশেষ দিনকে চেষ্টা করেছি একটু বিশেষ রকম করে সাজিয়ে তোলার। আশা করি আমার এই প্রচেষ্টা বা আমাদের এই প্রচেষ্টা আপনাদের সকলের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটু লাইক কমেন্ট করে দেবেন। তাহলে নতুন দিনে নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত হব আরও অনেকখানি। তবে আজ চলি, দেখা হচ্ছে খুব শিগগির আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন মাই সুইট হোম ফ্যামিলির।